মূর্তি পূজা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আল্লাহ ছাড়া যে মূর্তি পূজা করো এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করতে নিষেধ করে দিয়েছেন। লাম্মা জাআনিয়াল বায়িনাতু মির রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আসার পরেও, অর্থাৎ তাওহীদের প্রমাণ আসার পরেও তোমাদের মূর্তি পূজা করবো এটা হতে পারে না। ওয়া উমিরতু লিআন উসলিমা লিরাব্বিল আলামিন, আমি একমাত্র রব্বিল আলামিন যিনি সারা জাহানের রব তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং তোমরা যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজার সাথে আমি নাই। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন তামাম আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর সাথে আত্মসমর্পণ করেছিলেন আউলিয়ায়ে কেরাম, আল্লাহর সাথে আত্মসমর্পণ করেছেন আল্লাহর নেককার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার অন্য জায়গায় মধ্যে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হইল, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তখন সাথে সাথে ইব্রাহিম নবী জবাব দিয়েছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন যিনি তামাম জাহানের রব তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আত্মসমর্পণ করেন। নবী ইব্রাহিম বললেন আত্মসমর্পণ করলাম যিনি তামাম জাহানের রব, তামাম জাহানের প্রতিপালক, ওনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী জবাব দিলেন। এই জন্যই ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যিনি মুসলমানদের নাম রেখেছেন, ইসলাম যারা পালন করে তাদের নাম রেখেছেন মুসলমান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান নাম রেখেছেন, ওই মুসলমান নাম থেকে আমাদের ধর্ম হয়েছে ইসলাম ধর্ম, মুসলমান। আমরা যারা ইসলাম পালন করি আমরা হইলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর পরিপূর্ণভাবে ঢোকার কথা বলেছেন। অর্ধেক ইসলামের উপর ঢুকলাম, অর্ধেক ঢুকলাম না, হতে পারে না। আমি নিজে ইসলাম পালন করলাম, পরিবারকে ইসলাম পালন করাইলাম না, হতে পারে না। আমি নিজে নামাজ পড়লাম, আমি নিজে ফজরের সময় উঠলাম, নামাজের জন্য উঠলাম, আমার ছেলে ঘুমিয়ে রয়েছে তাকে নামাজের কথা বললাম না, এটা পরিপূর্ণ ইসলাম হতে পারে না। দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, হে উম্মতে মুহাম্মাদী। কারণ হইল তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা অন্যকে সৎ কাজের আদেশ প্রদান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং
পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে আমাদের নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরিপূর্ণ ইসলামের উপর ঢুকতে হলে আরেকটি কাজ করতে হবে, সেই কাজটি হইল আকীদা বিশুদ্ধ করতে হবে, শুদ্ধ আকীদা করতে হবে। অশুদ্ধ আকীদা নিয়ে যদি কবরে যায় তাহলে এই আকীদা নিয়ে কবরে গেলে কবরে শান্তি হবে না, হাসরে শান্তি হবে না। বিশুদ্ধ আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ আকীদার কথা বলেছেন। যেমন শিরক মুক্ত আকীদা রাখতে হবে, বিদআত মুক্ত আকীদা রাখতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আর কেউ কিছু দেওয়ার মালিক নয়, একমাত্র আল্লাহই সব কিছু প্রদান করেন। এই বিশুদ্ধ আকীদা যদি কেউ রাখতে পারে তাহলে সে পরিপূর্ণ ইসলামে ঢুকলো। আর যদি মনে করে যে আল্লাহও দিতে পারে, মাজারও দিতে পারে, অর্থাৎ মাজারে পীর সাহেব যিনি শুয়ে আছেন উনিও দিতে পারে, আল্লাহ দিতে পারে, আল্লাহ সন্তান দিতে পারে, মাজারে গিয়ে পীর সাহেবের কাছে চাইলে পীর সাহেব সন্তান দিতে পারে, এই আকীদা যদি কেউ লালন করে তাহলে এই আকীদা পোষণকারী পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, আল্লাহর কাছে কেউ যদি শরীক করে, আল্লাহর সাথে অন্য কাউকে যদি শরীক করা হয় আল্লাহ এই গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য কিছু গুনাহ যদি কেউ করে ফেলে আল্লাহর যদি মায়া লেগে যায় ক্ষমা করতে পারে, কিন্তু শিরক গুনাহ যেটা আছে এটা আল্লাহ ক্ষমা করবেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারাম আল্লাহ, হারাম হয়ে যায়, ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহু আন-নার, এবং তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় আর তাদের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জায়গায় জায়গায় আল্লাহর কাছে আল্লাহর সাথে শরীক করার ব্যাপারে বলেছেন। নবীজির হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় পাপী কাজ কোনটি, পাপের কাজ কোনটি আমাকে বলে দিন। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পাপের কাজ হইল যে আল্লাহর সাথে শরীক করে সে সবচেয়ে বড় পাপের কাজ করে ফেলল। আল্লাহর সাথে যে শরীক করলো সে সবচেয়ে বড় পাপের কাজ করলো। তখন ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে সবচেয়ে বড় পাপের কাজ কোনটি? আল্লাহর নবী বলেছেন তারপরে সবচেয়ে বড় পাপের কাজ হইল যে ব্যক্তি সন্তানকে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম দেয় না, সন্তান হইলে সন্তানকে কিভাবে খাওয়াইব এই ভয়ে সন্তান হত্যা করে সন্তানকে স্ত্রীর গর্ভে জন্ম হতে দেয় না, সেও সবচেয়ে বড় পাপের কাজ করবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, সন্তানকে লালন পালন করার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তানের রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা দিয়েছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। এটা এক জায়গায় বলেছেন, কোরআনের অন্য জায়গায় বলেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দুই আয়াতের তরজমা। একটি আয়াতের তরজমা হইল নাহনু নারযুকুকুম, তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক প্রদান করে থাকি, হে পিতামাতা তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক প্রদান করে থাকি, ওয়া ইয়্যাহুম, এবং তোমাদের প্রজন্ম যারা জন্মগ্রহণ করবে তাদেরকেও আমি আল্লাহ রিজিক প্রদান করে থাকি। তাহলে আমরা যদি রিজিকের ভয়ে সন্তানকে জন্ম না দেই তাহলে বোঝা গেল যে রিজিক আমি দেই, এই জন্য সন্তান জন্ম দিচ্ছি না। অথচ আল্লাহ বলছেন আমি আল্লাহ, তুমি মা বাবা তোমাকেও রিজিক দিয়ে থাকি, এই যে আগত সন্তান হবে তাকেও আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। আমি রিজিক দাতা একমাত্র আমি আল্লাহ। তাহলে কেউ যদি এই আকীদা পোষণ করে যে না আমি খাওয়াইতে পারবো না, রিজিক দিতে পারবো না, আমি রিজিকের মালিক, আমি সন্তান জন্ম দিতে পারবো না, খাওয়াইতে পারবো না, তাহলে সেও শিরকের একটা অংশ, শিরকের একটা বিশ্বাস তার অন্তরে লালন করলো। রিজিকের মালিক বিশ্বাস করতে হয় একমাত্র আল্লাহ। আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে তোমরা অধিক পরিমাণে সন্তান জন্ম দাও যাতে করে হাসরের ময়দানে আমি নবীজি আল্লাহর কাছে গর্ব করে বলতে পারি হে আল্লাহ আমার উম্মত বেশি। এই জন্য তোমরা বেশি করে সন্তান জন্ম দাও যাতে আমি আল্লাহর কাছে প্রহর করে গর্ব করে বলতে পারি হে আল্লাহ আমার উম্মত বেশি। সুতরাং আমরা যদি সন্তানকে খাওয়াইবার ভয়ে জন্ম না দেই তাহলে আল্লাহর বিধানের পরিপূর্তি হবে, নবীজির বিধানের, নবীজির কর্মর পরিপূর্তি হবে। এই জন্যই আমরা সন্তানকে লালন পালন করার ভয়ে আমরা সন্তানকে জন্ম দিব না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অন্য জায়গায় বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানকে হত্যা করিও না, তোমাদের সন্তানকে হত্যা করিও না। তোমরা খাওয়ানোর ভয়ে সন্তানকে লালন পালন করার ভয়ে সন্তানকে হত্যা করিও না। তাহলে বোঝা গেল আমরা সন্তানকে হত্যা করব না, সন্তান যদি আল্লাহ দান করেন এটা নষ্ট করব না, সন্তানকে হতে দিব। ওই সাহাবী তারপরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে সবচেয়ে বড় পাপ কাজ কি? আল্লাহর নবী বলেছেন তৃতীয় নম্বরে সবচেয়ে বড় কাজ হইল কেউ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করে ফেলে, সেও সবচেয়ে বড় পাপের কাজ করলো। প্রতিবেশীর স্ত্রী হইল এই পুরুষের জন্য আমানত, গ্রামের একজন মহিলা ওই পুরুষের জন্য আমানত। সে ওই তার স্বামী বাড়িতে নাই, সে পুষ্টি কাশিয়ে ওই মহিলার সাথে কুকর্ম করলো, এটাও সে সবচেয়ে বড় পাপের কাজ করলো। এটা আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর স্ত্রীর সাথে কেউ যদি ব্যভিচার করে সেও সবচেয়ে বড় পাপের কাজ করলো। তাহলে বোঝা গেল তিনটি দাগি বড় বড় কবিরা গুনাহ হইল। একটি হইল আল্লাহর সাথে শরীক করা, আরেকটি হইল সন্তানকে জন্ম নিয়ন্ত্রণ করা, আরেকটি হইল ব্যভিচার করা। ওই তিনটি বড় বড় পাপের কাজ। আচ্ছা, তারপরে আল্লাহ যে বলছেন ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে কয়েকটি আলামত আছে। এর মধ্যে সর্বপ্রথম আলামত হইল নিজেকে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। দ্বিতীয় আমানত হইল আকীদা, বিশ্বাস ঠিক রাখা, বিশুদ্ধ আকীদা রাখা। আকীদা নরমাল হইলে হবে না। তৃতীয় আলামত হইল ইখলাসের সহকারে কাজ করা। ইখলাস, অন্তরে খালিস সহিহ নিয়তে কাজ করা। দুর্বল নয়, দুইটা নিয়ত করতে পারবো না, সওয়াবের কাজও সওয়াবের নিয়ত করতে পারবো না, আবার গুনাহের নিয়ত করতে পারবো না, বা সওয়াবের নিয়তের সাথে অন্য নিয়ত মিক্স করতে পারবো না। যাহা কিছু ইবাদত করব সহিহ নিয়তে করব। সহিহ নিয়তে ইবাদত বন্দেগী কেউ যদি করে তাহলে সে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকলো। আর যদি সহিহ নিয়তে ইবাদত না করে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকলো না।
বলছে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস মানে অন্তরে সহি নিয়ত রাখা। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন কুল ইন্নী উমিরতু, আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন আন আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত বندگی করব মুখলিসান লাহুদ্দীন, সহি নিয়তে আল্লাহর ইবাদত বندگی করব, নিয়তে গর্বিত থাকতে পারবে না। তাহলে বোঝা গেল সহি নিয়তে আল্লাহর ইবাদত বندگی করতে হবে, নিয়তে গর্বিত রাখলে হবে না। আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করলাম, 100 টাকা দিলাম আর নিয়তে রাখলাম যে 100 টাকা দিলাম, নিয়ত হইল আল্লাহ খুশি হবেন আর মানুষেও আমাকে দানশীল বলবে, এই নিয়তে দান করলে কবুল হবে না। নিয়ত রাখতে হবে যে আল্লাহর রাস্তায় 100 টাকা দিলাম, আল্লাহ খুশি হবে এবং আমার সদকা মানুষে শুনে সেও আরো বেশি বেশি করে সদকা দিবে। তাহলে এই নিয়তটাও তার জন্য সওয়াবের কাজ হয়ে যাবে। যে আমার সদকা দেখে দেখে অন্য আরেকজনের উদ্বুদ্ধ হয়ে সেও আরো কিছু টাকা আল্লাহর রাস্তায় দিবে, এই নিয়তে সদকা করলে প্রকাশ্য সদকা করাও সওয়াবের কাজ আছে। আর যদি নিয়তে এই নিয়ত না আসে, যদি নিয়ত এসে যায় যে আমি দিব মানুষকে দেখানোর জন্য, তাহলে তার সদকার সওয়াব হবে না, যাহা কিছু আল্লাহর রাস্তায় দিবে সব বরবাদ হয়ে যাবে। এই জন্য নিয়তকে রাখতে হবে খাঁটি সহি নিয়ত। আরেকটি আলামত হইল আত্মসমর্পণ করার, আরেকটি আলামত হইল লেনদেনের মধ্যে পরিপক্ক থাকতে হবে। লেনদেন অর্থাৎ কথাবার্তা, লেনদেনের ব্যাপারে পরিপূর্ণতা থাকতে হবে। যেমন একজনের কাছে 1 সপ্তাহ আগে ঋণ নিলাম, ঋণ নিয়ে বললাম যে 1 সপ্তাহ পরেই তোমার ঋণকে পরিশোধ করবো ইনশাল্লাহ। 1 সপ্তাহ পরে তার ঋণ দিলাম না এবং তার থেকে বেগে বেগে চললাম, তাহলে তার কথা কাজে মিল রইল না, লেনদেন তার পরিষ্কার রইল না, সে সহিভাবে সে পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো না। সে 1 সপ্তাহের ভিতরে সে ঋণ দেওয়াটা তার জরুরি কর্তব্য মনে করতে হবে। তার অন্য কাজ ফেলে দিয়ে হলেও সে এই সময় বলতে পারবে না যে আমার খানা আছে, আমার এই আছে সেই আছে, কারণ তার এই সময় ওয়াজিব কাজ হয়ে গেল, তার ঋণটা পরিশোধ করা তার জন্য ওয়াজিব কাজ হয়ে গেল। এই জন্যই যে ব্যক্তি মৃত মারা যায় তার পরিবারের উপর কয়েকটি শর্ত, কয়েকটি দায়িত্ব পড়ে যায়। তার সম্পত্তি যাহা কিছু আছে, যে ব্যক্তি মারা গেল তার যা সম্পত্তি রেখে গেছে, যে সম্পত্তি, এই সম্পত্তির উপর কয়েকটা হক রয়েছে। কয়েকটা হকের মধ্যে একটি হক হইল তার সম্পত্তি থেকে তাকে কাফন দাফনের ব্যবস্থা করা, এই হলো একটি হক। আরেকটি হক হইল তার ওসিয়ত এবং ঋণ পরিশুদ্ধ করা, ওসিয়ত পরিশুদ্ধ করা, ঋণ পরিশুদ্ধ করা। যেমন সে ওসিয়ত করে গেলেন যে হে আমার পুত্র, আমার কাছে অমুকে 10,000 টাকা পাই, আমি যদি জীবিত অবস্থায় দিতে পারি তাহলে তো ভালো, যদি দিতে না পারি তোমরা ওই ঋণটা পরিশোধ করিও। এমন অবস্থায় সে মারা গেল, আপনার উচিত হবে আগে তার ওসিয়ত পূর্ণ করা, তার ঋণগুলো আগে পরিশোধ করা। আর ওই সম্পত্তি, পিতার সম্পত্তির আরেকটি ভাগ রইল, সেই ভাগটি সন্তানদের মধ্যে সমানভাবে বন্টন করা। সমানভাবে বলতে আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে বন্টন করা। আল্লাহ সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করার নীতি কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহ, তোমাদের ব্যাপারে কুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
করছেন, অর্থাৎ ওয়াজ করতেছেন। কি ওয়াজ, কি নির্দেশ দিচ্ছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি, অর্থাৎ তোমাদের রেখে যাওয়া তোমাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে এই সম্পত্তি এইভাবে বন্টন করবে, মিসলু হাযিল উনসায়াইন, দুই বোন যা পাবে তা এক ভাই পাবে। অর্থাৎ এক ভাইয়ের অর্ধেক সম্পত্তি দুই বোন পেটে নিবে। এটা হইল আল্লাহর বিধান যে দুই বোন যা পাবে এক ভাই তা পাবে। এখন আমরা যদি করি যে না, ভাই যা পাবে বোন সমান সম্পত্তি পাবে, তাহলে ভাইদের উপর আমরা জুলুম করলাম, আল্লাহর নির্দেশ অমান্য করলাম। আর 2 নম্বর কথা হইল যে আমরা যে সম্পত্তি বোনে যা পাবে তাহাও যদি না দেই, তাহলে ওই বোনের উপর জুলুম করা হইল। কেন বোনের উপর জুলুম করা হইল? কারণ হইল বোন এটা হইল নিকটাত্মীয়, একেবারে নিকটাত্মীয়। এখন তার সম্পত্তি পাইল, তাকে বিবাহ শাদী দিয়ে দেওয়া হলো, সে স্বামীর মোহর পাইল, এখানেও সে একটি অংশ পাইল। আবার সে স্বামীর থেকে সম্পত্তিও পাবে। আবার তার এই যে ছেলে সন্তান হবে, ছেলে সন্তান যদি মারা যায়, এখান থেকেও এই মেয়েটি সম্পত্তি পাবে। তারপরে এই যে তার পিতা ছিল, ওই পিতার থেকেও সে সম্পত্তি পাবে। এখন পিতার সম্পত্তি যদি আমরা না দিয়ে বলি যে তুমি তো আমার বাড়িতে আসো, খাওয়া দাওয়া করতেছো, আসতেছো, যাইতেছো, খাওয়া দাওয়া করতেছো, সুতরাং তুমি সম্পত্তির দাবি করো না, তাহলে ওই বোনের উপর আমি জুলুম করলাম। ওই বোনকে সম্পত্তি না দিয়ে আমি ওই বোনের উপর জুলুম করলাম। সুতরাং আল্লাহর বিধান হইল ওই বোনে যা পাবে তার পরিপূর্ণ প্রাপ্য তোমার দেওয়া। আর সে যে তোমার বাড়িতে আসলো, খাইলো, এটা তোমার দায়িত্ব, ভাই হিসেবে দায়িত্ব, এটা সম্পত্তির উপর এফেক্ট করে না। সুতরাং আমাদের বর্তমান সমাজে অনেক ভাবে দেখা যায় বোনদের উপর আমরা এইভাবে জুলুম নির্যাতন হচ্ছে, কিন্তু আমরা খবর নেই না। আসলে এটা ঠিক নয়। বোন যদি আল্লাহ না করুক স্বামীর বাড়ি থেকে যদি বোনকে বিদায় করে দেওয়া হয়, তাহলে ওই বোনের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব পিতা মাতা না থাকলে ওই ভাইয়ের উপর পড়ে। যেই বড় ভাই হোক ছোট ভাই হোক, ওই ভাইয়ের উপর ওই বোনের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব পড়ে। ভরণ পোষণ দেওয়ার পরেও ওই পিতার সম্পত্তি থেকে ওই বোনকে আল্লাহ দেওয়া বিধানগত এই বোনকে এক অংশ দেওয়া প্রয়োজন, এটা লাগে। কিন্তু আমাদের সমাজে এটা হয় না। এটা অনেক ভাবে অনেকেই হয় না, অনেকে আবার করে। যারা করে তারা আল্লাহর বিধান পরিপূর্ণ পালন করলো, আর যারা করে না তারা আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করলো না। তাহলে পিতার সম্পত্তি মারা গেলে পিতার সম্পত্তির উপর এই 3টি কাজ করতে হবে যারা জীবিত আছে। 1 নম্বর হইল পিতার সম্পত্তির থেকে কাফন দাফনের ব্যবস্থা করা, আবার হইল ওসিয়ত পূর্ণ করা, আবার আল্লাহর দেওয়া বিধান মতে যাহাই থাকে তাহাই আল্লাহর দেওয়া বিধান মতে ওই সম্পত্তি বন্টন করা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আলামত বলেছিলাম যে 4টি আলামতে বোঝা যায়, একজন মানুষ পরিপূর্ণভাবে ইসলামের উপর আত্মসমর্পণ করলো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। এই হইল মুসলমানের শান্তি আসবে। আত্মসমর্পণ করার মাধ্যমে সমস্ত মুসলমানের শান্তি আসবে। 2 নম্বর কথা হইল সমস্ত মুসলমান যদি শান্তি পেতে চায়, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। ভ্রাতৃত্বের বন্ধন কি? এক মুসলমান অপর মুসলমানকে ভাই হিসেবে সম্বোধন করতে হবে, ভাই হিসেবে চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন মুমিনের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন নিশ্চয়ই মুমিন মুমিনের ভাই। তার মানে এক মুমিন আরেক মুমিনের অধিকার রয়েছে, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। যেমন এক মুমিন বিপদে পড়েছে, আমি তার বিপদে এগিয়ে যাব, এটা হলো আমার ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করলাম। আর তার বিপদ থেকে যদি আমি আবার বলে ফেলি যে না সে বিপদে পড়েছে, ভালোই হয়েছে, আরো বিপদে পড়ো, তাহলে এটা আমি মুসলমান হিসেবে আমার কাজ হইল না, আমি শান্তিতে থাকতে পারবো না, দুনিয়াও আমার সফল হবে না, পরকালে সফল হবে না। মুমিন বিপদে পড়ার সাথে সাথে
মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে ভাই যেহেতু আল্লাহ নবী বলেছেন এই ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করতে হবে। আমরা এই ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা পেয়েছি সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে। সাহাবায়ে কেরামকে মক্কা নগরী থেকে কাফির মুশরিকরা বিতাড়িত করে দিয়েছিলেন। আল্লাহ নবীকে সহ সাহাবায়ে কেরামদেরকে মক্কা নগরীতে যে সময় আল্লাহ নবী ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীন প্রচার করছিলেন। 13টি বছর মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আল্লাহ নবীকে এবং সাহাবায়ে কেরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং নির্যাতন করেছে। এমনকি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব উমাইয়া বিন খালফ বালুকাময় উত্তপ্ত বালুকাময় জায়গার মধ্যে শুয়াইয়া উপরে পাথর নিচে পাথর চাপা দিয়ে বললেন, তুমি এক আল্লাহকে ছেড়ে দাও, মূর্তি পূজাকে গ্রহণ করো, তাহলে তোমাকে নির্যাতন করা হবে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আহাদ 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 আল্লাহুস সামাদ, একমাত্র আমার আল্লাহ 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 আল্লাহ, আমাকে জান দিতে পারো, আমি আল্লাহ ইবাদত বন্দেগী ছাড়ব না। এইভাবে কতজনের নাম বলবো সাহাবায়ে কেরামদেরকে তারা নির্যাতন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় হুকুম দিলেন যে হে উম্মতে মুহাম্মাদী এবং হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করে চলে যান। আর মদিনার সাহাবায়ে কেরাম যারা নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারাও অনেক ভালো মানুষ। মক্কা ছেড়ে যখন সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর মদিনার সাহাবায়ে কেরাম কি করলেন? মদিনার সাহাবায়ে কেরাম হলেন আনসারী সাহাবী। মক্কা থেকে যারা গেলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আনসার এবং মুহাজির মক্কা থেকে তাদের বাড়িঘর ফেলে মদিনায় চলে গেলেন। বাড়িঘর, সহায় সম্পত্তি, এমনকি অনেকের স্ত্রী রেখেও মদিনায় যাইতে হয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। বাড়িঘর মক্কায় ফেলে রেখে, সহায় সম্পত্তি মক্কায় ফেলে রেখে, এমনকি স্ত্রী সন্তান, পুত্র সন্তান তাদেরকেও ফেলে রেখে মদিনায় যাইতে হয়েছে ইসলামের জন্য। এই জন্যই তাদের ত্যাগ প্রতিজ্ঞা কত বড়। আর সেদিকে মদিনার যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের ত্যাগ কি পরিমাণ ছিল। তারা যখন মক্কার এই যে মুসলমান ভাইয়েরা যারা মদিনায় গিয়েছিলেন, আনসারী সাহাবীরা মদিনায় থেকে এমন ভাবে সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতা যদি আমরা বর্তমানে এক মুসলমান অন্য মুসলমানকে করতে পারতাম, তাহলে আমরা আমাদের ওই সাহাবীর সোনালী যুগ চলে আসতো আমাদের এই যুগেও। তারা কি করলেন? মদিনার আনসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তাদের যদি সম্পত্তি দুই খেয়ার থাকতো, এক খেয়ার ওই যে মক্কা থেকে আসলো এক ভাই, ওই ভাইকে এক খেয়ার দিয়ে দিতেন যে তুমি আমার ভাই, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, সুতরাং আমার এক খেয়াল তুমি করো, ক্ষেত করে কৃষি করে খাও, আর আমি অন্য খেয়াল ক্ষেত কৃষি করে খাই। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজি ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। হে মদিনার সাহাবায়ে কেরাম, তোমরা মক্কার সাহাবায়ে কেরামদেরকে একে অপরের সাথে ভ্রাতৃত্ব করে দিয়েছেন। একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, মক্কার একজন সাহাবী, দুই ভাইকে একত্র করে দিলেন যে তোমার ঘরে থাকবে, তোমার ঘরে খাইবে। অন্য আরেকজন মক্কার সাহাবী মদিনার একজন সাহাবীর কাছে অন্য আরেক করে দিলেন। এইভাবে নবীজি রোজিংয়ের মতো বন্টন করে দিয়েছেন। এই জন্য সেখান থেকে এসেছে আমরা যারা মাদ্রাসা, আমাদের আশপাশ আছে, যদি মাদ্রাসার ছাত্রদেরকে আমরা খাওয়াই এবং তাদেরকে আমরা ভালোবেসি, তাহলে ওই মক্কার আনসারী সাহাবী যে রকম সওয়াব পেয়েছে, তারাও তো বাড়ি ঘর ছেড়ে এখানে আসছে, মানুষের আসছে দ্বীন প্রচার করার জন্য, দ্বীন শিখার জন্য, শিখানোর জন্য। আমরাও যদি তাদেরকে এইভাবে খাওয়াইতে পারি, মহব্বত করতে পারি, তাহলে ওই মদিনার সাহাবায়ে কেরামের মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা যতটুকু পারি চেষ্টা করবো মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইয়া ওই আনসারী সাহাবায়ে কেরামের মতো আমরা সওয়াব অর্জন করা। তাদের যদি দুইটি স্ত্রী থাকতো, একটি স্ত্রী তালাক দিয়ে ওই ভাইকে দিয়ে দিতেন, তুমি আমার স্ত্রীকে গ্রহণ করো, আর স্ত্রী নিজের কাছে রাখতেন।
দেখেন কেমন বড় ইহসান করেছেন তাদের উপর। তাহলে এই স্বভাব চরিত্র যদি আমাদের কাছে আসতো, আমাদের যোগটা করে সোনার যুগ, কিন্তু এই স্বভাব চরিত্র আসছে দুঃখের বিষয়, এই স্বভাব চরিত্র আমাদের আনতে পারি না। আমরা এই স্বভাব চরিত্র আনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেও এই তৌফিক দান করুন এবং মুসলমানের মিল মহব্বত তাহার তৌফিক দান করুন। এই যে সময়টি রয়েছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ফিতনার এক জমানা আসবে, যেই জমানায় কাফির মুশরিক নাস্তিকরা তোমাদের উপর এমন ভাবে আক্রমণ করবে, তোমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য এত বেশি আক্রমণ করবে, তোমাদের ঈমান কবে ছিনিয়ে নেবে তোমরা বলতেও পারবে না। এমন ভাবে ফিতনা একের পর এক আসতে থাকবে। এটা বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পেয়েছি, আমরা পড়েছি যে ফিতনা এমন ভাবে আসতে থাকবে। এমনকি কুফরি শক্তি, যত কুফরি শক্তি আছে, ইহুদি খ্রিস্টান এবং হিন্দু, যত কুফরি শক্তি আছে একত্রে মিলে মিশে থাকবে। একমাত্র তাদের উদ্দেশ্য হবে মুসলমানকে নস্যাৎ করে দেওয়া। এই যুগ এসে গেছে। একদিকে ফিলিস্তিন মুসলমানদেরকে তারা আঘাত করছে, অন্যদিকে চীনের উইগুর মুসলমানদেরকে তারা আঘাত করছে। বৌদ্ধরা, চীনের বৌদ্ধরা ফিলিস্তিনের ইহুদিরা মুসলমানদের উপর আঘাত করছে। এইভাবে খ্রিস্টানেরা মুসলমানদের উপর আঘাত করছে, চতুর্দিকে মুসলমানদের উপর আঘাত করছে। এর একমাত্র কারণ আমরা এক না, আমরা ওই বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আমরা যদি সকলে মিলে একদল হয়ে যেতাম যে না, সেও তো আমার মুসলমান ভাই, আমরা একত্রে থাকি, এক ভাই বিপদে পড়েছে, তার সহযোগিতায় আমরা সহযোগিতা হই, তাহলে আমাদের এই সাহাবায়ে কেরামের সোনালী যুগ ফিরে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই সোনালী যুগের মতো আমরা একে অপরের সাথে সহযোগিতা অর্জন করার, ভালোবাসা অটুট রাখার তৌফিক দান করুন সকলে।